নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দুটো এফআইআর দায়ের হয়েছিল জানিয়ে সকালেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, একটা এফআইআর গুরুপদ তৃণমূল বুথ সভাপতির ওপর হামলার ভিত্তিতে করা হয়েছে, অপরটি বিষ্ণুপদ খুনের ভিত্তিতে। পুলিশের চূড়ান্ত গাফিলতি অথবা ইচ্ছাকৃত ভুলে শুভেন্দু অধিকারী সকালে দুটো এফআইআর এর কথা তুলতে পেরেছে। পুলিশের ওপরে ক্ষোভ উগড়ে দিলেন কুণাল ঘোষ। বিজেপির দাবি, নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনা পারিবারিক ঘটনা, এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। দোলা সেন বলেন, শুভেন্দু অধিকারী বিধায়ক হিসাবে পাশে না দাঁড়িয়ে থানা ঘেরাও কেন করলেন? শুভেন্দুকে চ্যালেঞ্জ কুণাল ঘোষের। কুণাল বলেন, পারিবারিক ঘটনা হলে শুভেন্দু অধিকারী ওই পরিবারের সাথে ওই পাড়ায় গিয়ে দেখা করে আসুন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না হওয়া নিয়ে দোলা সেন ও কুণাল ঘোষ বলেন, বাংলাদেশে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, এটা কেন্দ্রের ব্যাপার। দোলা সেন বলেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী পথ দেখিয়েছেন। পিস কিপিং মিশন পাঠাক। রাজনৈতিক ম্যাটার নয়, এটা পারিবারিক, এটা সম্পূর্ণ রাজনৈতিক। দেখুন, এটা সব জায়গাতেই আপনারা জানেন যে এ কে কার দুঃসম্পর্কের কোন আত্মীয়, তার মানেই তো এটা তো পারিবারিক হতে পারে না। আমরা শুধু এখানকার বিধায়ককে, বিরোধী দলনেতাকে এটাই জিজ্ঞেস করতে চাই, যদি পারিবারিক কেউ হয় তার বিধানসভা কেন্দ্রে, তিনি সেই পারিবারিক হত্যাকাণ্ডে মৃত পরিবারের পাশে দাঁড়াননি কেন? রাজনৈতিক নয় তো? উনি থানা থেকে স্টেটমেন্ট দিয়ে চলে যাচ্ছেন, নিজের বিধানসভা এলাকায় পারিবারিক কাণ্ডে কেউ মারা গেছেন, তার পাশে দাঁড়াবার তার কর্তব্য নয়? এলাকার জনপ্রতিনিধি হিসেবে উনি সেটার উত্তরে ভাবুন, আমরা কি তো উত্তর দেবেন। পরিষ্কার ওই গ্রামের সভা থেকে চ্যালেঞ্জ করেছি যে যদি এটা সাধারণ ঘটনা হয়, পারিবারিক ঘটনা হয়, ব্যক্তিগত হয়, তো উনি তো বিধায়ক, তো উনি সেই পরিবারের কাছে নিহত ব্যক্তির স্ত্রীর সামনে, মায়ের সামনে গিয়ে একবার দাঁড়ালেন না কেন? উনি থানায় কেন এখানে এলেন? 24 ঘন্টার মধ্যে ওনার যদি সৎসাহস থাকে, উনি যদি নন্দীগ্রামের বিধায়ক হন আর ওটাকে যদি বলেন যে ওটা পারিবারিক ঘটনা, তাহলে ওই পাড়ায় ওই বাড়িতে গিয়ে ওই সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী আর পিতৃহারা ছেলেদের সঙ্গে গিয়ে উনি গিয়ে একবার দেখা করে আসুন। সেদিন গত